আমার ভক্ত, যিনি আমার মুরিদ, তিনি আমার জমিয়ত হিজবুল্লাহ একজন সদস্য। ঠিক কিনা বলুন? আমরা সবাই আমরা এই জমিয়ত হিজবুল্লাহর সদস্য আমরা। ঠিক কিনা? আর যারা যারা সদস্য, আপনারা যারা আজকে এই মাঠে যারা সদস্য আছেন, একবার না তোমার হাত তুলুন তো সবাই, একবার কি সদস্য আপনার? কি আমরা এই জমিয়ত হিজবুল্লাহর সদস্য কিনা আমরা বলুন? সদস্য কিনা আমরা? এই জমিয়তে হিজবুল্লাহ এটা কোনো দলীয় রাজনীতি করে না, সম্পূর্ণ একটা অরাজনীতি একটা সংগঠন, দিনই সংগঠন। এর ভিতরে এই সংগঠনের আমল, সংগঠনের কাজ যা কিছু আছে, উদ্দেশ্যই হলো একটা লোক আল্লাহওয়ালা হওয়ার জন্য। আপনার এই সংগঠনের ভালো মজবুত করে ধরবেন, শক্ত করে ধরে, তারপরে আপনার এর নিয়মকানুন যা রয়েছে তার উপর আপনার খেয়াল করে আপনার কাজ করে যাবে। সারা বাংলা যেখানেই আপনার এই জমিদার সংগঠন রয়েছে, যারা কর্মী আছেন, আপনার হয়তোবা অনেক সময় কাজের সময়ের কারণে অলসতা এসে যায়, এখন আবার এখান থেকে গেলেন, আবার সক্রিয় হয়ে আবার ভালোভাবে আপনার কাজ করার চেষ্টা করবেন, সদস্য বারবার চেষ্টা করবেন, উদ্দেশ্য আল্লাহওয়ালা হওয়ার জন্য। ঠিক কিনা বলুন? আমাদের সদস্য যে বাড়বে, এটা আমাদের জন্য নয়, আমাদের সদস্য আল্লাহওয়ালা হওয়ার জন্য একটা বিপদগামী লোককে পথে আনা, এটি আমাদের কাজ। ঠিক কিনা বলুন? আপনার সেই খিদমতে আঞ্জাম আপনারা দিয়ে যাবেন। এবং যেখানে যেখানে আপনার এই সংগঠন দুর্বল রয়েছে, যেখানে আপনার সংগঠন এখনো গঠিত হয়নি, আপনার সেই সংগঠন আপনার করার চেষ্টা করবেন এবং দুর্বলকে আপনার সবল করার চেষ্টা করবেন। আর এই জমিয়ত সবল হওয়ার জন্য একমাত্র উপায় হলো তালিমি জলসা। কথা বলতে পারছেন কি বলছি? আর সর্বত্র আপনি তালিমি জলসা, মাসিক তালিম, সাপ্তাহিক তালিমকে আপনারা জারি রাখার চেষ্টা করবেন। যারা পুরান নূতন পুরান যারা আছেন, আপনার তালিম আপনার থাকার চেষ্টা করবেন, আপনার আমল করার চেষ্টা করবেন, এবং আপনাদের বন্ধুবান্ধব যারা রয়েছে আপনার ছেলেদেরকে নিয়ে এই তালিমের সাথে শরীক হওয়ার চেষ্টা করবেন। কি পারবেন তো আপনারা? কি পারবেন তো আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা সেদিন খেয়াল করে কাজ করবেন, সার্থক হবে আপনার। আশা করি যেহেতু আমার আমলটা ভালো থাকে, সবাই ভালো হবে। লেবাস পোশাকে যেহেতু সময় কম, কথা সব কথা বলবো না, লেবাস পোশাক ঠিক রাখবেন। একটা সিম্বল রয়েছে, আমি কে, আমাকে দেখার সাথে বলতে এই লোকটা, এই আমার লেবাস জাহেরি সুরাতে প্রমাণ করবে এই লোক শাসিনা পীরের মুরিদ। কি আপনারা কি এই জিনিসটা প্রমাণ করতে পারবেন? সবাই পারবেন? শাসিনা পীরের মুরিদ প্রমাণ, এটা একটা বড় কথা নয়, বড় হলে এই সুন্নাত তরিকা আমলকে জাহের করা। কি ঠিক কিনা বলুন? হাজরা রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাবা এই আমাকে যে আমল করে দেখছো, যা কিছু আমি আমল করি আমার রসুলকে দেখে দেখে আমি আমল করি। একদিন মহাক্কেল বড় আলেম ছিলেন, অন্যদিকে তিনি বাতিল চোখে আবার রসুলের দেখে দেখে তিনি বলে আমি আমল করতেছি। তা আমাদের আমলটা কীরকম হবে? তিনি যেভাবে আমল করেছেন, হযরত রহমতুল্লাহ আলাইহি পুরান স্টেজে দাদা রহমতুল্লাহ আলাইহি তার জামা, তার পাজামা, তার টুপি সব এটা দেখিয়েছেন আমাদেরকে, তার আমলটা কি জাহেরি সুরাতে, তার লেবাস কীরকম ছিল, কি আমল করেছে আমাকে দেখিয়েছিলেন। যারা ওই সময় ছিলেন তারা বলতে পারবেন। এরপরে এই স্টেজেও দেখানো হয়েছিল। যাই হোক, তার উদ্দেশ্য আমাদের শেখা জানা, হিসেবে আমল করা। আশা করি আপনাদের লেবাস সুন্নতের উপর আমাকে চেষ্টা করবেন, মাথায় টুপি সুন্নতের উপর করবেন, দাড়িগুলো ঠিক করবেন, এইবার জাহেরি সুরতকে আপনি ঠিক করে দেবেন। যাই হোক, আর শুধু আপনার আমল নয়, আপনার ভাই বেদা তাদেরকেও চেষ্টা করবেন আমলি করা।
ছেলেদের একটু বুঝাবেন। আমি সেদিন বলেছি ছেলেদেরকে শুধু ওই মাদ্রাসার ওস্তাদের কাছে দিয়ে দিলাম, স্কুলের ওস্তাদের দিয়ে দিলাম, মানুষের বের হবে আসবে না, আমারও পর করতে হবে, দেখতে হবে ওই ছেলে সত্যিকার আমল করে কি করে না। আমার ছেলে ভয়ে বের হয় মাদ্রাসা থেকে আসবে কিনা এটা আমার বোঝার বিষয়। মাদ্রাসায় পড়তে দিলাম, তারটা ফাঁসে খায় বের হলো, এই জন্য মাদ্রাসায় পড়তে দেয়নি তাকে দিয়েছে আল্লাহওয়ালা হওয়ার জন্য। কথা বলেছে কি বলছি? যাই হোক, এই পরের কথা যার জন্য হয়তো কৃষকাতুল্লাহ আলায় করেছেন দিনিয়া মাদ্রাসা। আপনাদের আমার পরামর্শ এই, আপনাদের ছেলেদেরকে হক্কানি আলেম করতে যদি মনে চায় এই দিনী মাসে পড়ার চেষ্টা করবেন এবং আপনারা বিভিন্ন জায়গায় এই দিনী মাসে করার চেষ্টা করবেন। যাই হোক, আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দিন। আর এখানে সার্সিনা বিভিন্ন কাজ চলছে, আপনারা বিভিন্ন জায়গায় থাকেন, আপনার এই মাদ্রাসার দিকে আপনার খেয়াল রাখবেন, বোর্ডিং দিকে খেয়াল রাখবেন। মসজিদ মিনা হচ্ছে, অনেক টাকা ব্যয় হচ্ছে, আপনারা যদি খেয়াল রাখবেন, দোয়া করবেন আল্লাহ পাক যেন সমস্ত কাজ আশাহতি করার আল্লাহ তৌফিক বলে আসবে। আর এখানে 3 দিন ছিল, এখানে আপনার অনেক কষ্ট হয়েছে, আপনাদের থাকা খাওয়া এই কষ্ট হয়েছে, সব ব্যবস্থা করতে পারিনি। যাই হোক, আপনারা ক্ষমা করে দেবেন আর দোয়া করবেন ব্যবস্থা করতে পারে আল্লাহ তৌফিক দেবেন, যাতে আপনাদের যাতে আসান হতে পারে। আর এখানে অনেক লোক এসেছেন, আমাদের সাবেক এমপি সাহেব এসেছেন, কলাপাড়ার এমপি সাহেব এসেছেন, আরও সরকারি কর্মচারী অনেকটা এসেছেন, সবার জন্য অনেক দোয়ার জন্য এসেছেন, আত্মীয় তারাও এসেছেন। দোয়া করে আল্লাহ পাক সবাই যেদিন আশাকে আল্লাহ পুরা করা যায়। আল্লাহ তাদের সুস্বাস্থ্য আল্লাহ দান করেন, তাদের আল্লাহ তাদের জন্য সামনে তারার জন্য সহজ করে দেন। আল্লাহ সবার জন্য নেক নিজ আল্লাহ পুরা করে দেন। দৌড় আল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া আলিহি। আর আসুন একবার তওবা ইস্তেগফার করে নিন, গা হাত দিয়ে বসুন, সবাই তওবা করে নিন। বসুন। গা হাত দিয়ে বসুন, সবাই তওবা ইস্তেগফার করে নিন, খালিস তওবা করুন। আর যারা নূতন যারা বাদ হতে চান এসে বাদ হয়ে নেবেন, যারা নূতন যারা বাদ হতে এসে বাদ হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবিরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপরাহাত মোহাম্মদ মুহিব্বুল্লাহকে, जिनके पीर मोहद्दिस ज़मान कुतुबुल आलम हज़रत मौलाना शाह सूफी अबू जाफर मोहम्मद साले साहिब रहमतुल्लाह अलैह बीस तरीक़ा नक्शबंदिया चिश्तिया कादिया मुजद्दिदिया मुहम्मदी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु।